চল ক্লাসে যাই। হ্যাঁ কাল স্যার আছে। তোর মনে আছে স্যার আমাদের কি বলেছিল? হ্যাঁ মনে আছে তো। যখনই দেখি তোমরা চারজন বাইরে থাকো, তোমরা চারজন সবসময় একসাথেই ঘোরো। স্যার গেলেই তার ক্লাস থেকে বেরিয়ে পড়ে। এই নাম্বার চতুর্ভুজ দেব। কখনো যদি বাইরে দেখেছি তাহলে বুঝতেই পারছো কি করব। এবার কি হবে তাহলে? আর হবে দেখ স্যার চলে গেছে নাকি। আরে স্যার তো চলে গেছে। আরে স্যার তো আমাদের ক্লাসেই ক্লাস নিচ্ছে। স্যার আসতে পারি? কথা বলছিস না কেন? বল বল, তোরাও বল, আমি একা কেন বলবো? স্যার আসতে পারি? তোমাদের না বলেছি ক্লাসের বাইরে থাকবে না, তাহলে কেন ক্লাসের বাইরে ছিলে? কি ভেবেছো তোমাদের কি আমি ত্রিভুজ দেবো? তোমাদেরকে আমি চতুর্ভুজ দেবো? তোমরা কি ভেবেছো তোমরা যে উকি দিয়ে চলে গেছিলে আমি কি দেখিনি? আমি সব দেখেছি। আজ ভাগ্যক্রমে 5 নম্বর ব্যক্তি বাইরে যায়নি, না হলে ওরও খবর। এবার বাইরেই দাঁড়িয়ে থাকো। স্যার এবারের মতো ক্ষমা করে দেন, এরপরে আর বাইরে যাব না। তোমাদের মধ্যে লিডার কে? আমি স্যার। তুমি তো ক্যাপ্টেন, তাহলে তুমি কেন বাইরে গেলে? সবাই ভোট দিয়েছে, তুমি কি বাইরে ঘোরাফেরা করার জন্য? হ্যাঁ স্যার এবারের মতো মাফ করে দিন প্লিজ। না মাফ করবো না, বাইরেই দাঁড়িয়ে থাকো। তোর দোষ, তোরা বাইরে গেছিস দেখে আমি চলে গেছি। তোর তিনটা পিছু পিছু গিয়েছি, আর এই জেনি আমাকে টেনে টেনে নিয়ে গেছে। আরে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। এর থেকে ভালো আমরা স্যারের কাছে ক্ষমা চেয়ে নিই, তাহলেই স্যার মাফ করে দেন। স্যার এবারের মতো ক্ষমা করে দিন। যখন আমি ছুটির পরে প্রাইভেট পড়ি তখন তোমরা ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে হেঁটে যাও। জুতার শব্দটা আমার কানের কাছে এসে বাজে, কিছু বলি না। যখন আমি নিচের ক্লাসে ক্লাস নেই তখন তোমরা এই সিঁড়ির কাছে এসে এত কথা বলা শুরু করো, একেবারে আলাপ জুড়ে ফেলো। আর কি মনে করো আমি শুনি নাই? যখন আমি একটু উকি দিই তখনই তোমরা দৌড়ে পালাও। কি ভাবো আমি তোমাকে চিনি না? তোমার ওই যে ওর কোটিটা দেখাও। ওর কোটির কালার যেন কি বলে? স্যার এটা অরেঞ্জ কালার। দেখি তো বুঝে ফেলি। ওকে ও হলো জিসো। আর সাথে কে কে থাকবে সেটা আমি বুঝি না ভাবছো? আমি সবই বুঝি। এনি লিসা রোজ সবাই তোমার সাথে থাকে। কি সুন্দর সিঁড়ি দিয়ে সুন্দরভাবে উঠবে না, তোমরা একেবারে চিৎকার করে করে ওঠো। যদি শুনি তাহলে তোমাদের বিআই নাম্বার একদম 0 করে দেব। এখন যাও ক্লাসে ঢুকো। মেয়েরা হচ্ছে আসলেই বোকা, তারা অনেক বোকা। হ্যাঁ একদম বুদ্ধি শুদ্ধি নেই। জি না স্যার, ছেলেরা হলো অনেক শয়তান আর অনেক বিষাক্ত। তাদের মধ্যে একটা উদাহরণ দিই, যেমন রাসেল ভাইপার তো বিষাক্ত। তবে একটা মেয়ে যদি তোমার সাথে ছলনা করে সেটা থেকে বাঁচার উপায় নেই। ও তার মানে স্যারেও প্রেম করেছে? আরে স্যারে তো একটা ছেঁকাও খেয়েছে। এই যে এই 4টা মেয়ে যখনই দেখি তখনই বাইরে থাকে। তারা 4জন হলো একেবারে তার প্রিয় বান্ধবী। তারা 4জনই থাকে। তোমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে তাদের ভোট দিয়ে ক্যাপ্টেন নির্বাচন করা। দেখো না তোমাদের সাথে একটার সাথেও কথা বলে না। আচ্ছা তুমি ধারাও জেনি, এই ক্লাসের মধ্যে তোমার বান্ধবী কারা কারা আছে? কয়েকজনই তো আছে, যেমন জিসো, রোজ, লিসা। তোমাদের নাম বলে নাই কিন্তু। বলছি না আমি, মেয়েদের মাথায় বুদ্ধি কম থেকে সে যদি বলতো যে এই ক্লাসের সবাই আমার বন্ধু, এর মধ্যে কিছু জনকে বেশি ভালো লাগে, তাহলে কি হতো না? এগুলোই হচ্ছে মেয়েদের বোকামি। ধরো তোমার কাছে একটাই চকলেট আছে, তুমি কাকে দেবে? দিব স্যার একজনকে, তার নাম হচ্ছে জিসো। তাহলে তোমার বাকি 2জন ফ্রেন্ডকে দিবে না? না স্যার আপনি ভুল বলছেন। জেনির বান্ধবী হচ্ছে জিসো আর লিসার বান্ধবী হচ্ছে রোজ। তারা বেস্ট ফ্রেন্ড, কিন্তু 4জনই বেস্ট ফ্রেন্ড হলো 2জন আলাদা আলাদা। তাহলে তুই তার সাথে বলিস কেন? স্যার আমারও তো একজন বেস্ট ফ্রেন্ড আছে, ওই যে মোমো। ও তারা সবগুলোই বেস্ট ফ্রেন্ড। মেয়েরা যে কেমন বোকা সেটা আমার বাড়িতেই বুঝতে পারি। আমি যখন সব কিছু করে বাসায় যাই
তখন আমার ছেলে আমাকে এসে জড়িয়ে ধরে এবং দুই গালে দুটো চুমা দেয়। কিন্তু আমার বউ এগুলো দেখে রাগে জ্বলে, কারণ সে অত কিছু করেও ছেলের কাছ থেকে একটা চুমাও পায় না। সানা যা শুনতে পায়, কি স্যারের বউ স্যারকে চুমা দেয় বলে স্যারের ছেলে জ্বলে? আরে না না, চুপ কর। ঘুমানোর সময় আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে ঘুমায় আর তার মা ছেলেকে টানে। জেনি যা শুনতে পাই, আরে স্যারের বউ স্যারকে জড়িয়ে ধরে ঘুমায় আর স্যারের ছেলে তাকে টানে। স্যার এগুলো কি বললো? মানে যিশু বুঝতে পারলো। চুপ কর, এগুলো কিছুই বলার নেই, তুই কানে বেশি শুনে ফেলেছিস। স্যারের মনে হয় মাথা নষ্ট, এতগুলো মেয়ে দেখে স্যারের মাথা নষ্ট হয়ে গেছে। দেখিস না স্যারের ছেঁকা খেয়েছে বোধ হয়। তুই দেখ, একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার হাতে পার্স তো থাকবে কিন্তু তাদের হাতে ফোনটা থাকবে। অর্থাৎ দেখ কি ভাবটাই না ধরে। তুই একবার ফলো করিস বড় বোনদেরকে, দেখবি যখন ছেলে দেখে তখনই তাদের ডং বেড়ে যায়। উন্না এভাবে ঠিক করে, ওইভাবে ঠিক করে, চুল ঠিক করে। স্যার ছেলেরাও তো করে সেটা, স্যার দেখেন না আপনি? এইদিকে চুলগুলো উঠাই নামাই, সেগুলো আপনার চোখে বাসে না? স্যার আপনি কি প্রেম করেছেন? আরে কি বলছো? ঢঙ্গি মেয়েদের সাথে আমি প্রেম করি? মেয়েরা তো সেকা দেই। কি তার মানে স্যার আপনিও খেয়েছেন? আরে ঘন্টা দিয়ে দিয়েছে। আচ্ছা ধন্যবাদ তোমাদের সবাইকে। স্যার মনে হয় আমাদের দিকে জ্বলে। জানি বেশি ভালো হয় নাই, তারপরেও তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও। গুড বাই আর্মি ব্লিঙ্ক।